কাজ তো শেষই করে ফেললাম পড়াই কেন ওসব কাজ রয়েছে পরে করবো না, একটু জিরালেই ঠিক আছে, শরীরে একটু ক্লান্ত হয়ে গেছে, একটু এখন বসে জিরান। বাতাসও লাগতেছে, বেলা খালি গায়ে কাম করতে সেই মজা। খালি গায়ে রোদে কাম করতে গেঞ্জি মেঞ্জি জামা মামা ঘামিয়ে যায়। খেলার গা আমার ব্যথা হয়ে গেল কাম করিস, একটু বসে একটু একটা গান কই ভালো লাগবে নি। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে কিরে, না। তুই কাম বাদ দিয়ে গান করছিস কি জন্যে? আর কি করব, কাম তো ওই সাইড শেষই করে আসলাম, একটু বসলাম, একটু আরাম করতেছি, আবার একটু পর ওই কাম ধরবো না। সবসময় আগে কামই করা লাগবে নাকি? আমি এই ভাটার রানিং ম্যানেজার, আমার পর দায়িত্ব দিয়েছে কোনো লেবার যেন কামে ফাঁকি না দেয়। আর তুই শালা কাম বাদ দিয়ে এখানে বসে রিল্যাক্সে গান করতিস, এগুলো তো ঠিক না। টেকা লেবু না নে হে। এই কি আপনি কইলেন? আর ভাটার শুরু, এখন মনে কর যে কাম বেশি করে এগিয়ে দেওয়া লাগবি। আর কয়দিন পরে মনে কর আগুন দিয়ে ইটমিট ভাই করবি না। তোর ইচ্ছা মতো কাম করলে কি সবসময় হবে না নাকি? আপনি ম্যানেজার হয়েছেন তাই কি বাল হয়েছে? আপনি যান আপনার বসে যায় কোন গা, ওই হাসান হচ্ছে কাম বাদ দিয়ে বসে রয়। কিরে শালা, তুই ম্যানেজারের সাথে তর্ক করতেছিস? আজকে তো সর্দারের সাথে তারা কথা কয়ালি, তোকে শালা কামের দিন কিভাবে বাদ দেয়া লাগে কাম চাবি ধরে, কালকের দিন তুই কাম করতে পারবো না হে রানিং। এটা আপনি বাদ দেন তো বাল, কত ম্যানেজার আমার বাল ছিটতে পারলে না, আমি প্রতিদিনই কামে আসি। এ বোধহয় 6 মাস কাম থাকে, 6 মাস থাকে না। আমার তেল দিয়ে নিয়ে আসে এই ভাটায়, আপনি জানেন আমার কাম সম্পর্কে, আপনি জানেন। দেখতেছেন না বল, গেঞ্জি মেঞ্জি কিছুই নেই, আপনার হচ্ছে বাতাস খাচ্ছে আর কাম করতেছি, আপনার বোঝা লাগবে। আমার মতন শ্রমিক বার হলে কিনা পাবেনি।